সাম্প্রতিক এক বক্তব্যে জামায়াত আমিরকে উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, ৪ দলীয় জোট সরকারের আমলে যদি দুর্নীতি হয় তাহলে সে সময় জামায়াতে ইসলামীর শীর্ষ ২ নেতা মাওলানা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রী ছিলেন, তাহলে তারা কেন পদত্যাগ করেননি? থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদেরও তো ২ জন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই ২ ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? এই প্রশ্ন যতটা না সত্য অনুসন্ধান করে তার চেয়ে বেশি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তি ছড়াচ্ছে। কারণ ইতিহাস সাক্ষ্য দেয়, ওই ২ নেতা যে মন্ত্রণালয়গুলো পরিচালনা করেছেন সেখানে দুর্নীতি, স্বজনপ্রীতি কিংবা অসততার অভিযুক্ত দূরের কথা, রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা কঠোর সমালোচকরাও কোনো আঙ্গুল তুলতে পারেনি। ডাক্তার শফিকুর রহমান প্রশ্ন তুলেছেন, যদি কেউ দুর্নীতির প্রমাণ দেখাতে না পারে তাহলে শুধু রাজনৈতিক সুবিধার জন্য চরিত্র হননের এই অপচেষ্টা কেন? দুর্নীতির দায় চাপানোর আগে নিজেদের শাসনামলের হওয়া ভবন অর্থ পাচার আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের ইতিহাসের দিকেও তারেক রহমানের বিএনপির নজর দেওয়া উচিত। এখন যারা বলবেন আমাদের বাইরে গিয়ে যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ আপনাদেরকে উপহার দেব, আগে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আগে নিজেদেরকে আগে দুর্নীতিমুক্ত করুন। বগলের নিচে ঋণ খেলাফিদেরকে নিয়ে সংসদ নির্বাচন করবেন আর জনগণকে আপনারা ন্যায় ইনসাফের বাংলাদেশ উপহার দেবেন। এ সমস্ত গুম পাড়ানো, মন বুলানো গান আর চলবে না। সদিচ্ছা থাকে আগে এদেরকে আপনারা বাদ দিয়ে বলেন, দেখেন আমরা এভাবেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করব, আমরা আপনাদেরকে মুবারকবাদ জানাবো, জাতীয় আপনাদেরকে মুবারকবাদ জানাবে। আরও উদ্বেগজনক হলো বর্তমান নির্বাচনী প্রক্রিয়ায় লেভেল প্লেয়িং ফিল্ড ধ্বংসের অভিযোগ। দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের উপর হামলা, নারীদের টার্গেট করে ভয়ভীতি প্রদর্শন এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস। গণতন্ত্রের কথা মুখে মুখে বললেও বাস্তবে কেউ কেউ নির্বাচনকে বন্দুক ও লাঠির ছায়ায় নিতে চায়। ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট করে দিয়েছেন, ৫ আগস্টের পর জামায়াত ইসলামী কোনো প্রতিহিংসার রাজনীতিতে যায়নি, মিথ্যা মামলা বা হয়রানির পথ বেছে নেয়নি, বরং তারা একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে। যে দলই জনগণের ভোটে সরকার গঠন করুক তাকে অভিনন্দন জানাবার রাজনৈতিক পরিপক্কতাও জামায়াত দেখাতে প্রস্তুত। এম এ আহমদ, দৈনিক বর্তমান বাংলা।